নমস্কার। আজকে আলোচনা করব যে মেষ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক গঠন, চিন্তাধারা, মানসিকতা এবং তারা কেমন প্রকৃতির হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি। যদি আপনি মেষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমে যেটা বলে রাখা উচিত যে এদের কিন্তু শারীরিক গঠন ভালো হয়ে থাকে, অর্থাৎ দৈহিক গঠন, শরীর স্বাস্থ্য কিন্তু এদের ভালো হয়ে থাকে, অর্থাৎ রুগ্ন বা সূক্ষ্ম এদের কিন্তু খুব কম সময়ে দেখা যেতে পারে। এরা কিন্তু পরিশ্রমী হয়ে থাকে, পরিশ্রম করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। এরা যদি একটা কাজ করতে চায় এরা কিন্তু যত কষ্টই হোক না কেন কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে বা তারা করার চেষ্টা করবে। এইসব জাতকের বা জাতিকাদের যদি আপনি কোনো কাজ করার কথা বলেন তারা কিন্তু কাজটা এড়িয়ে যাবে না, তারা সেই কাজের কিন্তু ঝুঁকিটা নেবে এবং কাজটা কিন্তু তারা ভালো করতে পারে। এই রাশির কিন্তু কাজ করার ক্ষমতা ভালো পরিমাণে দেখা যায়। কিন্তু এদের মধ্যে একটু সমস্যা হচ্ছে এরা কিন্তু অল্পতেই রেগে যায়, অর্থাৎ এরা কিন্তু ক্রোধী হয়ে থাকে এবং এরা বিলাসী জীবনযাপন কিন্তু কাটাতে পছন্দ করে। কিছু ক্ষেত্রে হয়তো সেটা না হতে পারে, তবে মেষ রাশির জাতকরা কিন্তু একটু বিলাসী জীবন পছন্দ করে থাকে। এই রাশির জাতক যারা রয়েছে তারা কিন্তু ক্ষত্রিয় জাতক হয়ে থাকে, অর্থাৎ আমাদের রাশির যে চারটি ভাগ রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই রাশিগুলিকে যে বিবেচনা করা হয়ে থাকে তার মধ্যে এই মেষ রাশি কিন্তু ক্ষত্রিয় জাত, অর্থাৎ এদের মধ্যে কিন্তু ক্ষত্রিয় জাত যে প্রবণতা, অর্থাৎ রাগ, যুদ্ধ করা, ক্ষত্রিয় থেকে আমরা যেসব পাই এদের মধ্যে কিন্তু এই গুণাগুণ কিছু পরিমাণে হলেও দেখা যাবে। এরা কিন্তু রজগুণ সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ এরা রাজাদের যেরকম চিন্তাধারা, রাজাদের যেরকম চলন ধরন, রাজাদের যেরকম খাদ্যাভ্যাস এদের মধ্যে কিন্তু সেগুলো দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এরা তৈলাক্ত জিনিস, গরম জিনিস, ভালো ভালো জিনিস কিন্তু এরা খেতে চাইবে এবং এরা ভালো ভালো জিনিস পড়তে পছন্দ করবে। এইসব মেষ রাশির জাতকরা কিন্তু ভালো ভালো জিনিস পড়তে চাইবে এবং ভালো ভালো গরম, টাটকা এবং এইসব জিনিসগুলো কিন্তু খেতে এরা পছন্দ করবে। এছাড়া এই রাশির জাতকদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেয়, এরা কিন্তু একগুঁয়েমি প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে একগুঁয়ে ব্যাপারটা কিন্তু থাকে। একটুতে রাগ করলে এরা কিন্তু অনেকক্ষণ সেই রাগ কিন্তু ওরা ধরে রাখে এবং চট করে কিন্তু আবার আগের জায়গায় কিন্তু এরা ফিরতে সঙ্গে সঙ্গে পারে না, ফিরতে একটু টাইম লাগে। অর্থাৎ এই মুহূর্তে যদি তারা রাগ করে এদের কিন্তু অনেকটা সময় লাগবে আবার পুনরায় তাদের নর্মাল জায়গায় আসতে। এবার বলি যে এরা কিন্তু কেমন চরিত্রের অথবা কেমন ধরনের হয়ে থাকে এটা নিয়ে কিন্তু আলোচনা করি। এই মেষ রাশিতে কিন্তু রবির উচ্চস্থান, রবি কিন্তু এই রাশিতে উচ্চস্থ হয়ে থাকে এবং শনি মহারাজ কিন্তু এই রাশিতে নিচস্থ হয়ে থাকে। সুতরাং এই যে মেষ রাশি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রাশি। এই ক্ষেত্রে কি হবে, রবির যে রাজার মতো চলার যে প্রতীক, রবি যে রাজাদের, মন্ত্রীদের, আমলাদের যে ইন্ডিকেট করছে, এদের যে গুণ এই জাতকের মধ্যে পাওয়া যাবে এবং এদের
সমস্যার মধ্যে মস্তিষ্ক পীড়া, পিত্তজনিত সমস্যা, এগুলো কিন্তু এইসব জাতকদের দেখতে পাওয়া যায় মেষ রাশির জাতক জাতিকাদের। এবার যেটা সমস্যার মধ্যে থাকছে, যে এই রাশির যারা জাতক রয়েছেন এদের মধ্যে যে সবসময় রাজসিক গুণাবলী থাকবে তা নয়, কারণ এই যে গ্রহেদের মধ্যে একটা পাওয়ারফুল গ্রহ শনি গ্রহ, এটা কিন্তু এই মেষ রাশিতে নিচস্থ হয়ে থাকে। তাই সেই নিচস্থের ফল কিন্তু এই গ্রহ আংশিক হলেও দেবেই। সুতরাং এই মেষ রাশির জাতকরা কিছু কিছু সময়ে এদের খাদ্যাভ্যাসে তামসিক খাদ্যাভ্যাস অথবা তামসিক চলন ধরন আমরা দেখতে পাবো। তামসিক বলতে নিম্নমানের। তামসিকের মধ্যে থাকে আপনার বাসি জিনিস, বাসি খাবার। যারা দেখবেন বাসি খাবার খেতে পছন্দ করে তারা কিন্তু তামসিক হয়ে থাকে। বাসি খাবার, একটু পুরনো জিনিস পরা, যত বাসি হবে একটা খাবার, আজকের খাবার তারা চাইবে কাল সকালে সেটা খেতে, তাহলে কিন্তু এদের মধ্যে তামসিক গুণাবলী কিন্তু এদের মধ্যে চলছে এইসব লোকেদের মধ্যে। এই হচ্ছে তামসিকের গুণাবলী। তাই এই তামসিকের যে কিছু ব্যাপার এগুলো কিন্তু মেষ রাশির জাতকের মধ্যে থাকবে। যেরকম রবি উচ্চস্থ হওয়ার জন্য মেষ রাশিতে এই ঘরে হয়, এখানে যতই মঙ্গল পাওয়ারফুল হয়ে থাকুক না কেন, এখানে যেরকম রবির গুণাবলী 80% দিয়ে থাকবে, এরকম তামসিকভাবে অর্থাৎ শনির যে ভাব সেই ভাবের কিন্তু 20% ফল হলেও কিন্তু এখানে দেবে। অর্থাৎ এদের চলন ধরনে রাজসিক ব্যাপারটা থাকলেও কখনো কখনো কিন্তু এদের তামসিক ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এরা কিন্তু অন্যের পরামর্শে কিন্তু চলতে ভালোবাসে না। এরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু চলতে পছন্দ করে। অর্থাৎ নিজেরা যেটা চিন্তা করবে যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, তো এটা করাই ভালো, এই চিন্তাগুলো এদের মধ্যে থাকে যে আমি এই কাজটা করতে ভালোবাসছি, আমি এই কাজটাই করব। এই অন্যের পরামর্শ ছাড়া নিজের যে চলার পথ সেটা কিন্তু এরা নিজেরাই বেছে নিতে পছন্দ করে। এবং এরা কোনো রকম বন্ধন পছন্দ করবে না। অর্থাৎ এদেরকে যদি আপনি আপনার আন্ডারে রেখে এদেরকে অনেক দায়িত্ব চাপিয়ে দিয়ে, দায়িত্ব ওরা কাজ করবে, কিন্তু আপনার কথার মতো এরা কিন্তু সবসময় উঠবে বসবে না। এরা একটু স্বাধীন প্রকৃতির হতে ভালোবাসে। অর্থাৎ এরা নিজেদের মতো কিন্তু চলতে ভালোবাসে। এবং এদের কিন্তু মন মানসিকতা ভালো হয়ে থাকে। এরা কিন্তু চায় না যে অন্যের জিনিস নিয়ে সচরাচর বড় হয়ে যাব কিংবা অন্যকে ঠকিয়ে বড় হতে চাইব, এই মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে না। অর্থাৎ এদের মন মানসিকতা কিন্তু ভালো হয়ে থাকে। এরা কর্ম করে জীবনে সাকসেস পেয়ে থাকে। এইসব জাতক জাতিকারা বিভিন্ন সেক্টরে সরকারি চাকরিজীবী হয়ে থাকে। ব্যবসায় কিন্তু এরা একটা ভালো ফল পেয়ে থাকে, কারণ এরা কিন্তু নিজেরা খেটে পরিশ্রম করে কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে চায়। তাই কিন্তু এদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন কিন্তু ভালো হয়ে থাকে। এটা সম্পূর্ণ কিন্তু রাশি সাপেক্ষে। এবং এদের আর্থিক জীবন ভালো হয়ে থাকে, মধ্যম হয়ে থাকে, কখনো কখনো অনেক বেটার রেজাল্ট দিয়ে থাকে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বর্তমানে এটা তো 25 সাল মঙ্গলেরই বছর। যারা এই 25 সালে রয়েছেন মেষ রাশি অথবা বৃশ্চিক রাশি, দুটোই মঙ্গলের। তো আজকে মেষ রাশির জন্য যেহেতু ভিডিওটি, তাই মেষ রাশির জাতকরা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, যাতে আপনাদের অশুভত্বগুলো দূর হয়ে থাকে। এবং সেটা যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রতিদিন শুদ্ধভাবে, তাহলে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। যদি
আপনাদের পার্সোনালি মঙ্গল খারাপ স্থানে অবস্থান করে থাকে। মেষ রাশির জাতকদের সংক্ষেপে এই ছিল আজকের ভিডিওটি, এবং পরবর্তী সময়ে একে একে প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করা হবে। যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।